হরি বল। খুব সুন্দর একটি গল্প, সেটা হচ্ছে রিভু ও নিদাগের কাহিনী। দেবিকা নদীর ধারে অপূর্ব এক নগর, যার নাম বীরনগর। বহুকাল আগে অগস্ত্য মুনি এই দেশে এসে সেখানে বসতি গড়ে তোলেন। এই দেশেরই এক প্রান্তে বাস করেন নিদাগ মুনি। তিনি শিক্ষা লাভ করেন ব্রহ্মার পুত্র রিভুর কাছে। মহাপণ্ডিত তিনি। পণ্ডিতের সকল গুণই তার মধ্যে বর্তমান। গুরুদেবের অনুমতিক্রমে তিনি বীরনগরে সংসার পাতলেন। প্রাতঃস্নান থেকে শুরু করে পূজা, আহ্নিক, জপ, হোম, শাস্ত্রের অনুশীলন সবই যথাযথভাবে পালন করে তিনি সংসার ধর্ম অতিবাহিত করেন। কাল অতিক্রান্ত হয়, এর মধ্যে বহুদিন গুরু শিষ্যে দেখা হয়নি। নিদাগের সর্বদা মনে পড়ে গুরুর কথা। গুরুও মনে ভাবেন শিষ্য কেমন আছে। নিত্যদিনের মতোই নিদাগ তার করণীয় কাজ শেষ করে অপেক্ষা করছেন। পত্নী রান্না শেষ করেছেন, বিষ্ণুকে ভোগ নিবেদন করে তারপর অতিথিগণকে আহার দিয়ে তবেই ওনারা নিজেরা আহার করেন। কিন্তু আজ কোনো অতিথি এলো না। অতিথিকে না দিয়ে নিজেদের আহার সম্ভব নয়। দুপুর গড়িয়ে যায়, এমন সময় তারা দেখলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ সেই পথ দিয়ে চলেছেন। নিদাগ দেখতে পেয়ে তাকে ডেকে আনলেন এবং বললেন, আজ আপনি আমার আতিথ্য গ্রহণ করুন। আজ কোনো অতিথি আসেননি, তাই আপনি না আহার গ্রহণ করলে আমরা অভুক্ত থেকে যাব। নিদাগের সাদর অভ্যর্থনা শুনে অতিথি ব্রাহ্মণ বললেন, মধ্যাহ্নকাল অতীত প্রায়, এখনো আপনারা অভুক্ত? কাজেই আমাকে তো আতিথ্য গ্রহণ করতেই হবে। এই কথা বলে অতিথি ব্রাহ্মণ নিদাগের ঘরে এলেন। নিদাগ জল দিয়ে অতিথির চরণ ধুয়ে দিলেন, তারপর আহারে বসালেন। ব্রাহ্মণ বললেন, তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে? আমার খাওয়ায় একটু বাছবিচার আছে। যা তা খাদ্য আমি গ্রহণ করি না, পছন্দ করি না। তখন নিদাগ বললেন, আপনার জন্য আমি কি কি ব্যবস্থা করব বলুন। বাড়িতে অন্ন, তরকারি, সামান্য ফলমূল আছে, বলুন আপনাকে কি দেব। ব্রাহ্মণ বললেন, এসবে আমার মন ভরবে না, আমি বরং উঠি, অন্য কোথাও যাই। নিদাগ বললেন, এসব খাদ্যে আপনার যদি তৃপ্তি না হয় আপনি বলুন, আমি জোগাড় করব। ব্রাহ্মণ বললেন, ক্ষীর, পায়েস, দই, মিষ্টি এই সবই আমার আহার। এই সব যখন তোমার বাড়িতে নেই, তাহলে আমি উঠি। এই বলে ব্রাহ্মণ আসন ছেড়ে উঠে পড়লেন। হায় হায় করে উঠলেন নিদাগ। বললেন, না না, আপনি যাবেন না প্রভু। অতিথি অভুক্ত অবস্থায় চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয়, অকল্যাণ হয়। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি এইসব তৈরি করে দিচ্ছি। তারপর স্ত্রীকে বললেন, অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি সব তৈরি করে দাও। ব্রাহ্মণ পত্নী আর দেরি না করে ক্ষীর, পায়েস এইসব তৈরি করলেন। বহু খাবার তৈরি হলো অল্প সময়ের মধ্যে। নিদাগ পুনরায় ব্রাহ্মণকে আসনে বসালেন। ব্রাহ্মণের পাতে দিলেন প্রচুর পরিমাণে ক্ষীর, মিষ্টি, পায়েস, পিঠে, পুলি সব কিছু। কিন্তু ব্রাহ্মণ অল্প খেলেন, একটু একটু মুখে দিলেন, তারপর উঠে পড়লেন। ব্রাহ্মণের হাত ধুয়ে দিলেন নিদাগ। কর্পূর, এলাচ, সুপুরি দেওয়া পান দিলেন ব্রাহ্মণের হাতে। ব্রাহ্মণ সেই পান চিবোতে চিবোতে বিছানায় বিশ্রাম করতে লাগলেন। নিদাগ জিজ্ঞাসা করলেন, আপনার ক্ষুধার উপশম হয়েছে তো? আহারে তৃপ্তি লাভ করেছেন তো? আপনার নিবাস কোথায়? এই পথ ধরে কোথায় যাচ্ছিলেন? একসঙ্গে বহু প্রশ্ন করে শুনে ব্রাহ্মণ মুচকি হেসে বললেন, তারপর উত্তর দিলেন, তোমার প্রথম প্রশ্ন হলো আমার ক্ষুধা মিটেছে কিনা। তার উত্তরে বলি, যার ক্ষুধা তৃষ্ণার কোনো বোধ নেই, তার আবার খিদে মেটার প্রশ্নই আসে না। ব্রাহ্মণের উত্তর শুনে নিদাগ আর তার পত্নী তো অবাক, কি বলবেন বুঝতে পারছেন না। তাই দেখে ব্রাহ্মণ বললেন, তোমরা আমার কথায় অবাক হয়েছ বলে মনে হচ্ছে। যে মনে করে দেহাদি রয়েছে, তখন তার খিদে পাওয়ার কথা। শরীরের দিকে যার মন নেই, তার ক্ষুধা তৃষ্ণারও নেই। আমি সেই তৃতীয় শ্রেণীর মধ্যেই পড়ি। তোমার দ্বিতীয় প্রশ্ন, ভোজন করে আমি তৃপ্তি লাভ করেছি কিনা, তার উত্তরে বলি, তোমার দেওয়া অন্ন ব্যঞ্জনাদি না খেয়ে আমার মনোমতো আহার গ্রহণ করেছি, তাই স্বাভাবিকভাবেই
আমার তৃপ্তি লাভ করার কথা। আচ্ছা তুমি বলো, ভালো খাবার আর মন্দ খাবার বলে জগতে কি কিছু আছে? যখন খুব খিদে পায় তখন ভালো মন্দের কি বিচার করা যায়? তখন আমরা মুখের সামনে যা পাই তাই খাই। এখন প্রশ্ন হতে পারে, ভালো ভালো খাবারের কথা বললাম কেন? সেটা কেবল তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অতিথি ব্রাহ্মণের কথা শুনে নিধাগ খুব আশ্চর্য বোধ করলেন। ব্রাহ্মণ আবার বললেন, তোমার তৃতীয় প্রশ্ন, আমার বাড়ি কোথায়? তার উত্তরে বলি, এই যে তুমি আজ এই ঘরটাতে বাস করছো, এটা কার? আজ বলবে এটা তোমার, কিন্তু যখন তুমি এখানে থাকবে না সেটা তখন অন্য কেউ বসবাস করবে। তাহলে প্রকৃতপক্ষে মরণশীল কোনো জীবের কোনো ঘর নেই। ভগবান যখন যাকে যে ঘরে থাকতে দেন তখন সে সেই ঘরেই থাকবে। আমরা এইসব গৃহের গৃহকর্তা নই, ভাড়াটে বলা চলে। আসলে আমাদের প্রত্যেকের দৃষ্টি আলাদা। তুমি আমাকে একরকম দেখছো আর আমি তোমাকে অন্যরকম দেখছি। জগতের সকল জীবেরই দৃষ্টি আলাদা, তাই এত বিভ্রান্তি, এত অশান্তি, এত গণ্ডগোল। বাইরের শরীরটাকে না দেখে আমাদের ভিতরটাকে দেখো, তখন বুঝতে পারবে আমরা সবাই সেই এক বাসুদেব শ্রী ভগবানেরই অংশ। অতিথি ব্রাহ্মণের মুখে এমন সব আধ্যাত্মিক কথা, তত্ত্বকথা শুনে স্থির থাকতে পারলেন না নিধাগ। ঝড়ে গাছ পড়ার মতো লুটিয়ে পড়লেন অতিথির চরণতলে। তখন ব্রাহ্মণ তাকে স্নেহ ভরে তুলে বললেন, নিধাগ, আমি তোমার গুরু। বহুদিন হলো তোমার আমার সঙ্গে দেখা হয়নি, তাই একবার তোমাকে দেখতে চলে এলাম। তুমি কেমন আছো, সুখে আছো জেনে খুব ভালো লাগলো। আর অতিথি সেবা সে তো নিজের চোখেই দেখলাম। এখন আমি আসি, ভগবান তোমার মঙ্গল করুন। এই কথা বলে গুরুদেব বিদায় নিলেন। এরপর অনেকটা সময় কেটে গেল। দেবিকা নদীর তীর বীরনগর এখন আরও সমৃদ্ধ হয়েছে। নিধাগের তপবন আজও বিদ্যমান। বহুদিন পরে গুরুদেব ঋভুর আবার মনে পড়ল প্রিয় শিষ্য নিধাগের কথা। তিনি চললেন এক ব্রাহ্মণের বেশ ধরে। উপস্থিত হলেন বীরনগরে। দেখলেন সারা দেশ জুড়ে এক মহান উৎসব। কত হাতি, কত ঘোড়া, কত পতাকা, কত লোক, তার সীমা নেই। সবার পরনে নতুন পোশাক ঝলমল করছে, নানা রকম বাজনা বাজছে। ছদ্মবেশী মুনি ঋভু সেই মহা কোলাহলের মধ্যে নিধাগকে খোঁজ করছেন। এদিক ওদিক তাকিয়ে দেখছেন। হঠাৎ দেখতে পেলেন পথের ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে এক বোঝা কাঠ নিয়ে। তার মুখটি দেখেন শুকনো, তার মনে কোনো আনন্দ নেই। ঋভু তার কাছে এসে জিজ্ঞেস করলেন, সবাইকে আজ আনন্দে মেতে থাকতে দেখছি, সবাই মেতে উঠেছে আনন্দে, কিন্তু তুমি এমন শুকনো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? ওই ব্যক্তি নিধাগ। তিনি বললেন, ওইসব হইচই আমার ভালো লাগে না, তাই দূরে দাঁড়িয়ে আছি। ওইসব লোকজন চলে গেলে আমি তারপর যাব। ঋভু বললেন, ও কিসের উৎসব? নিধাগ বললেন, রাজা আসছেন হাতির পিঠে চড়ে। ঋভু অবাক হয়ে বললেন, কোথায় রাজা? কই, আমি তো দেখতে পাচ্ছি না। নিধাগ বললেন, ওই তো নিচে হাতি, আর হাতির পিঠের ওপর গদিতে বসে রাজা। মাথায় পাগড়ি, গায়ে ঝলমলে পোশাক, গলায় ঝুলছে মুক্তার হার। গুরুদেব ঋভু বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। নিচ ওপর কি বলছো সব? আমার যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কে রাজা? কোথায় তিনি? ব্রাহ্মণের এমন কথায় নিধাগ বিরক্ত হয়ে বললেন, এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না? ওই দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি। এই কথা বলে নিধাগ তার কাঠের বোঝাটা নামিয়ে রেখে সেই ব্রাহ্মণের কাঁধের উপর চড়ে বসলেন। তারপর বললেন, এবার বুঝতে পারছেন? আপনি নিচে আর আমি উপরে। ছদ্মবেশী ব্রাহ্মণ বললেন, ও বুঝেছি, আমি নিচে অর্থাৎ হাতি, আর তুমি উপরে অর্থাৎ রাজা। কিন্তু এখনো আমার বোঝাটা ঠিক হলো না। আচ্ছা, তুমি কি আরো একটু সরল করে দেখাতে পারো? নিচে আমি হাতি কে, আর উপরে তুমি রাজাই বা কে? ব্রাহ্মণের কথা শুনে নিধাগ চমকে উঠলেন। এ কি, আমি যাকে যতক্ষণ গবেট মূর্খ বলে মনে করছিলাম, তিনি এখন কি বলছেন? সঙ্গে সঙ্গে তার কাঁধ থেকে লাফিয়ে নিচে পড়লেন। তারপর তার চরণতলে লুটিয়ে পড়লেন। মনে মনে ভাবছেন, তবে কি ইনি আমারই গুরুদেব?
প্রভু এ জগতে যিনি সবাইকে এরূপ অভিন্ন রূপে দেখেন, এমন জগৎ দর্শন জগতে আর কারো নেই। গুরুদেবের দুটি চরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন, হে গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। মহর্ষি রিভু তখন নিজের আসল রূপ ধারণ করে সস্নেহে নিদাগকে তুলে বললেন, নিদাগ, বহুদিন আগে তোমার অতিথি সেবায় আমি তুষ্ট হয়েছিলাম, তাই তোমাকে আমি কখনোই ভুলতে পারিনি। চলে এলাম তোমাকে দেখব বলে। মনে করে দেখো, তুমি কে আর আমি কে, কে রাজা আর কে প্রজা। আমরা সবাই সেই ভগবান বসুদেব, ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ। তারপর প্রভু নিদাগকে আশীর্বাদ করে ফিরে গেলেন। নিদাগ গুরুদেবের চরণ চিন্তা করতে করতে যেন আত্মভোলা হয়ে গেলেন। কি সুন্দর না গল্পটা? সত্যি তো, আমরা সবাই শ্রী ভগবান শ্রী বিষ্ণুর অংশ, ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ। পরের ধারাবাহিকে আসবো আবার একটি সুন্দর এরকম গল্প নিয়ে। আপনারা শুনতে থাকবেন, কিন্তু ভালো লাগবে। আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন সবাইকে ছোট ছোট গল্পগুলো শোনাবার জন্য। দেখা হচ্ছে পরের ধারাবাহিকে, পরের ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই শ্রী ভগবানকে স্মরণ করে জীবন অতিবাহিত করবেন। হরি বল, হরে কৃষ্ণা।